জায়গায় বসে তার নামাজ হবে না। অনুরূপ ভাবে ফরজ যে কয়টা আছে বাহিরে 7, ভিতরে 6, 7 আর 6টি ফরজ ঠিক থাকতে হবে। একটা ফরজ যদি ছুটে যায় নামাজ হবেই না। আবার 14টা হলো ওয়াজিব, একটি ওয়াজিব যদি ভুলে ছুটে যায় এই নামাজকে সাহু সিজদা দিতে হয়। এটা যদি ভুলে ছুটে যায় সাহু সিজদা, ইচ্ছাকৃত যদি কেউ ছাড়ে নামাজকে আবার পড়তে হয়। এখন সিজদাও একটা ফরজ। বান্দা নিজেকে ছোট করতে 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 আল্লাহু আকবার বোঝার চেষ্টা করে। ইবাদত হলো অনুভূতি, বড় ধরনের অনুভূতি। এই জন্য তো হাটহাজারী মাদ্রাসার মরহুম হুজুর আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন, উনি সিজদা দিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। আর তিনি বলতেন আমার একটা সিজদার বিনিময় যদি 8টা বেহেশতে দেয় তাহলে আমি ঠকে যাব, আমি ওটা নেব না। আমার একটা সিজদার বিনিময় সরাসরি আমি আল্লাহকে চাই। কেমন সিজদা ছিল? সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একখানা সিজদা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, একটা সিজদাকে যদি এক পাল্লায় রাখা হয় সিজদার পাল্লা ভারী হয়ে যায়। আমরা সিজদাতে কি করি? আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়। কার চেয়ে বড়? আমার চাকরির থেকে তুমি বড়, আমার টাকার থেকে তুমি বড়, আমার সন্তানের থেকে তুমি বড়, আমার বাপের থেকে তুমি বড়, আমার কলকারখানা ফ্যাক্টরি থেকে আল্লাহ তুমি তার থেকেও বড়। আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহু আকবার সব কিছু থেকে তুমি বড়। আর আমি কি? তুমি যত বড় তোমার শান মোতাবেক আমি তার থেকে আরো বেশি ছোট ছোট ছোট। তোমার শান মোতাবেক তুমি যত বড় আমি তোমার সেই অনুযায়ী মাখলুক হিসেবে সব থেকে ছোট। ছোট বলেই তো আমি এবার মাথাকে নিচু করা শুরু করেছি। মাথা নিচু করতে করতে সামি আল্লাহু লিমান হামিদা বলে আর দেরি করি নাই, আবার বলেছি আল্লাহু আকবার। এবার মাথাটাকে ঠেকাই দিয়েছি, মাথা তো আর নিচে যায় না। মাটির নিচে মাথা দিতে পারি? আমাদের মাথা মাটি পর্যন্ত গেছে, নাক এবং মাথা ঠেকাইতে এবার বলতেছি সুবহানা। সুবহানা, সুবহান এমন একটা শব্দ আরবি গ্রামার হিসেবে সুবহান নু হওয়া দরকার, পেশ হওয়া দরকার। সমস্ত ওলামাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন আরবি গ্রামার হিসেবে সুবহান নুনের উপর একখানা পেশ লাগার কথা। আল্লাহ সুবহানকে এমন ভাবে সৃষ্টি করেছেন, সুবহানকে এমন ভাবে একটা গ্রামারিক সিস্টেমে আল্লাহ করে দিয়েছেন, সারা জীবন আজীবন আমরণ ইহকাল পরকালে নুন জবর না হবে, ওটা সুবহান নু আর হবে না। বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে নুসাব্বিহু সুবহানাল্লাহ, উসাব্বিহু সুবহানাল্লাহ। আমরা চরম ভাবে তোমার পবিত্রতা বর্ণনা করি। আমরা যেমন ছোট, আমরা যেমন খাটো, অপবিত্রতায় আমরা ভরা। আর আল্লাহ আমরা তোমার মহিমা বয়ান করছি। তুমি তো রব্বিয়াল আলা, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করি।